আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত আল্লাহর প্রশংসা জানি। আজকের কোরআনুল মাজিদের ক্লাস শুরু করতে চলছি। আল বাকারা আয়াত হচ্ছে ১৯ নম্বর আয়াত। ইনশাআল্লাহ আমরা এটা আরবি পড়বো, তার সাথে সাথে বাংলাটাও পড়বো, বাংলাটাও দেখবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছে এই ব্যাপার নিয়ে। তো এখানে শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি নিতান্ত মেহেরবান, অতি দয়ালু। তো এখানে আমরা এক এক করে পড়বো। বিসমিল্লাহির রহমানির পড়া পড়ে আলিফ রয়েছে, ওয়া রয়েছে। আউ, আলিফটাকে ধরবে। আউ কা, আউ কা সা, ফাদ, আউ কা সাইয়িবিন, আউ কা সাইয়িবিন মিনাস সামা। এই মাটাকে লম্বা করে সুর ধরে পড়তে, এই কারণে পড়তে হয়, এখানে মাদ্দে রয়েছে, এগুলো সুর। কি পড়তে হবে? সামাই, ফিহি, ফি ইয়া রয়েছে, ইয়া ফি, এখানে ফিহি জুলু, সাদ দাদ ত জ, জু জু, হ্যাঁ জু। আর এখানে আমরা এখানে পড়ি লু, পড়ি বু, পড়ি লুলুমাতেন, না জুলুমাতেন। তাহলে এখানে জু লু আছে, জুলুমাতুন, জুলুমাতুন ওয়া রা, ওয়া রা আইন রয়েছে, ওয়া রা দুন দল, ওয়া রা দুন ওয়া বারে, ও বার, এই যে বাটাকে রাটাকে ধরবে। ও বার কুন, কাপ রয়েছে দুইটা, পেশ রয়েছে অর্থাৎ দুইটা লাম রয়েছে। ও বারে কুন, ইয়া, ইয়া যা যা, ইয়া যা, এখানে যা যখন সুকুন আসবে তাহলে ইয়াজ পড়তে হবে, ইয়াজ। ইয়াজ আইন রয়েছে, ইয়াজ আ, ইয়াজ, ইয়াজ আলুন, ইয়াজ আলুন, লুন, ইয়াজ আলুন। লেখেন আসা আছে, আসা বি, আসা বি, আসা বি আর আছে, আসা বি আহুম ফি আযা, ফি আযা, ফি আযা নিহিম, ফি আযানিহিম, ফি আযানিহিম মিনাস সামাই, মিনাস সামাই কি, মিনাস সামাই কে, হাযা, হাযা রাল, হাযারাল মাউতি, হাযারাল মাউতি, হাযারাল মাউতি, ওয়াল্লাহু, ওয়াল্লাহু আল্লাহ বলছে ওয়াল্লাহু মুহিতুন বিল কাফিরিন, মুহিতুল বিল কাফিরিন। এই আয়াতটা আমরা এখন পড়লাম। ইনশাআল্লাহ এটার বাংলাটা দেখি কি বলছে আল্লাহ। বাংলাটা এখানে আমরা দেখেছি, এখানে বাংলাটা কি বলছে? কিবা, হুম, কিবা অর্থাৎ আমরা বলি অথচ বা অথবা, হুম, আকাশের, যে আকাশের, আকাশের যে রয়েছে, আকাশের, হ্যাঁ, বনগুন মানে আকাশের যে একটা ঘিরমিরানি আওয়াজ, হ্যাঁ, মুখর, মুখর, আকাশ ঘন ঘন মুখের, ম্যাগের, যে ম্যাগের যে আওয়াজটা হয়, আওয়াজ শব্দ, আওয়াজের কথা বলছে, নয় মানে তারপরে যাতে রয়েছে, যাতে রয়েছে নয়, হ্যাঁ, যাতে রয়েছে নয়, ঠিক আছে, যাতে রয়েছে ঘন, মানে এর মধ্যে আবার ঘন রয়েছে। ঘন অর্থাৎ আমরা বলি না খুব ঘন, মানে খুব ঘনর কিন্তু দুটো শব্দ, একটা হচ্ছে মানে আহ, পাশাপাশি, আর একটা হচ্ছে যে কিচ্ছু বোঝা যায় না, সেটাকে মানে ঘন। এই যে এটাকে বাংলার ঘন, ঘন, ঘন অন্ধকার, মানে খুবই কালো অন্ধকার, কালোর উদাহরণে যাকে করা, হ্যাঁ কালো অন্ধকার, হ্যাঁ অন্ধকার লিখেছে, হ্যাঁ অন্ধকার, কি লিখছে? অন্ধকার, বঞ্চ বন্ধ, বঞ্চ বন্ধ, মানে অন্ধকারের যে আবার কি লিখছে? অন্ধকারের বিদ্যুৎ চমকাল, মানে বিদ্যুৎ, মানে অর্থাৎ যে যখন অন্ধকারে বৃষ্টি হয়, ঝড় হয়, মানে অর্থাৎ তখন একটা লাইটিং মারে না, যাকে বলে আমরা বলি আকাশ চিলকিতেছে, হ্যাঁ, এটাকে হিন্দিতে বলা হয়, যাকে বলা হয় বিজলি, বিজলি মারতেছে। তো এটাকে মানে যে বলা হয় কি বলছে এখানে? বিদ্যুৎ চমকালো, গঞ্জন, অর্থাৎ বিদ্যুৎ যখন একটা চমকাতে ঘাস করে একটা শব্দ হয়ে যায় না, মানে বিশাল একটা শব্দ হয়ে যায়, এই শব্দের কথা বলছে। তার আহ, ভয়ে, এই যে কি লিখছে? বুদ্ধ, বুদ্ধ
ভয়ে, মানে এই যে চমকানোর ভয়ে, মরার ভয়ে, যে ভয়ে তাদের কানে, ওই যে তারা যে সমস্ত লোক তখনকার বাজারে কানে অঙ্গুল রেখে চমকাচ্ছে, তখন অঙ্গুল রেখে দিয়েছে, বৃষ্টিতে যখন যে কাউই নেই অঙ্গুল রেখে দিবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কোথায় তুলে ধরেছে যে অঙ্গুল দিয়েছে, হ্যাঁ দিয়েছে, রাখে, অঙ্গুল দিয়ে রাখে। তারপরে কিছু আর আল্লাহ, এখন আল্লাহ বলছে যে যারা অঙ্গুল দিয়ে বাঁচার জন্য চেষ্টা করে, আল্লাহ তার কথা বলছে যে আল্লাহ, এই যে আল্লাহ কাফেরদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য, এই যে কাফেরদের পরিবেশন পরিবেশন করে করেছেন করেছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত, এই যে কাফেররা এই বিদ্যুৎ চমকালে কানে আঙ্গুল দিয়ে যে ধারণা করতো, চিন্তা করতো যে আমরা বেঁচে গেলাম, যখন বিজলি মারলো, চমকালো, ওরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে দেখলো, তখন বিজলি চলে গেলো, বেঁচে গেলাম গো, বিশাল একটা দুর্ঘটনা থেকে বেঁচে গেলাম, বা মরার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কিন্তু বেঁচলো না, বাঁচলো না, সে যাবে কোথায়? বিজলির চমকানো তো এটা তো কিছুই না, চমকালো, তাদের জন্য আমি একদম তৈরি করে রেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাদের জন্য একদম, মানে যাকে বলা হয় সিস্টেম করে রেখেছি। আমাদেরকে, আমরা বলি না যে আরে আল্লাহকে অস্বীকার করছে, আল্লাহ তাদের উপর গজব দিবেই, বা আল্লাহ ছেড়ে দিবে না, ধরবেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন ধরবে আর কখন ছাড়বে, এই আয়াতটার ব্যাপারে বলেছে যে আমি তাদের জন্য সেটিং করে রেখেছি, তারা মরবেই, যাবে না, কোথাও যাবে না। এই আয়াতটাই আমরা বুঝতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়ার ভিতর যদিও না ধরে, আখিরাতের ভিতর তাদেরকে সেটিং করে রেখেছে, কখন ধরবে বলা যায় না, কোন ভাবে ধরবে বলা যাবে না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের মানে। আর এই যে এখানে আয়াতের মানে শেষ হয়নি, এখানে অনেক কিছু আছে, আমি যতটুকু আপনাদেরকে বুঝাইলাম, যতটুকু আমার ব্রেনটে বুঝছে, এইটাই আমি আপনাদেরকে শেয়ার করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে এই কি শিক্ষা দিল, যে আমরা যদি বুঝে ভাবে থাকি কোনো একটা দুর্ঘটনা থাকে, পাপ পড়ার পরেও বেঁচে যাই, কিন্তু তা বলে বেঁচে যাওয়া হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন না কখন ধরবে, বাঁচে যাব আমরা কোথায়, এই আল্লাহর আওতায় আমরা থাকবো। কারণ তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইশারা করে বলে নাই, কাফেরদেরকে ইশারা করে বলেছে, কিন্তু আমাদেরকে এটা জ্ঞান থাকার দরকার, আমরা এটা বুঝবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হোক ধরে দিতে হবে। যাই হোক, আমরা বেশি কিছু না বলে আজকের এতটুকু আমরা বুঝলাম। তো ইনশাআল্লাহ যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লাসটা দেখছেন, সবাই ভালোভাবে থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আমার ক্লাসে অ্যাটেন্ড করে থাকবেন। আমরা একটা একটা করে আয়াত পড়বো, আর যতটুকু বুঝবো, যতটুকু হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম বোঝা, পড়া, শোনা, এটা এক একটা নেকির কাজ, সবাই করবো ইনশাআল্লাহ, দেখবো, শুনবো, এইভাবে আমরা 5-10 মিনিট টাইম পাস করবো। হ্যাঁ, এই টাইমে ইনশাআল্লাহ আমাদের নেকি হবে। অন্যভাবে গান বাজনা, কোনো মোবাইলে গেম শ্যাম দেখে আমরা টাইম পাস করে আমাদের, হ্যাঁ, 5 পয়সা লাভও হবে না, এমনকি লসের দিকে চারিদিকে। আর এই 10-5 মিনিট আমরা যদি খরচ করি আল্লাহর কালামের কিছু কথা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে নেকি দিবেই। অবশ্যই 100%-এর মধ্যে 100% আমাদের লাভ আছে। যাই হোক, আমরা এইভাবে আমাদের ক্লাসটাকে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি